হ্যালো স্টুডেন্ট, আমার পেছনের ছবিটা দারুণ লাগছে না? এটা কি বলতো? এটা একটা ন্যাশনাল পার্কের এক্সাম্পল। কেন ন্যাশনাল পার্কের কথা বলছি? কারণ আমাদের সামনে রয়েছে WBCS প্রিলিমসের পরীক্ষা, আর এই প্রিলিমসের পরীক্ষায় জিকের পোর্শনে এই ন্যাশনাল পার্ক থেকে একটা না একটা কোশ্চেন তোমরা কিন্তু পেয়েই থাকো। তাহলে কোন কোন ন্যাশনাল পার্কগুলো তোমাদের পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট, তার 10টা গুরুত্বপূর্ণ লিস্ট আমি তোমাদের সামনে নিয়ে আসছি। চলো দেখিনি কি কি আছে। নাম্বার 1, প্রথম হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটা? কোথায়? জিম করবেট। কোথায় রয়েছে? উত্তরাখণ্ড, সবাই জানি। দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম জাতীয় উদ্যান, যেটি ম্যানগ্রোভের জন্য বিখ্যাত, সুন্দরবন। চোখ বন্ধ করে অ্যান্সার করা যায় কিন্তু। নেক্সট, একটি ভাসমান জাতীয় উদ্যান কোথা? তাহলে আমরা কি বলবো? মণিপুরে অবস্থিত, যার নাম হচ্ছে কেইবুল, ঠিক আছে, লামজাও। ভারতের দ্বিতীয় প্রাচীন জাতীয় উদ্যান কোনটা? কাজিরাঙ্গা, অসমে রয়েছে। ভারতের সর্বাধিক জাতীয় উদ্যান কোন রাজ্যের মধ্যে পড়ছে? যদি প্রশ্ন আসে কি হবে অ্যান্সার? বলবে মধ্যপ্রদেশ। চলো আর দেখিনি। সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত যদি জাতীয় উদ্যান বলে তার নাম কি? হেমিস। কোথায় রয়েছে? লাদাখে রয়েছে। ঠিক আছে। মরুভূমি অঞ্চলের জাতীয় উদ্যান কোনটা? গুজরাটে, রাজস্থানে, যেটার নাম মরুভূমি জাতীয় উদ্যান। ভারতের প্রথম মেরিন জাতীয় উদ্যান কোনটা? যার নাম হচ্ছে গলফ অফ কচ। কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যপ্রাপ্ত জাতীয় উদ্যান কোথায়? কাজিরাঙ্গা, মানস এবং তার সঙ্গে সুন্দরবন। তাহলে সব থেকে ক্ষুদ্র জাতীয় উদ্যান কোনটা আমাদের? তার নাম হচ্ছে গুইন্ডি। গুইন্ডি কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত হচ্ছে আমাদের গুইন্ডি। তো এই 10টা লিস্ট অবশ্যই ভালো করে দেখে যাও আপকামিং WBCS প্রিলিমস পরীক্ষার জন্য। আর এরকমই শর্টস দেখতে গেলে এবং যদি শর্টসের পিডিএফ এবং ক্লাসের পিডিএফ এবং ফ্রি ক্লাসের লিঙ্ক যদি তোমার দরকার হয়, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও, তাহলেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে। তুমি লিঙ্কে ক্লিক করে জাস্ট গ্রুপে থাকো। আমি তোমাদের ক্লাসের পিডিএফ এবং ফ্রি ক্লাসের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। সোম থেকে শনি সকাল 9টায় আমি ফ্রি ক্লাস তোমাদের জন্য নিয়ে থাকি। আর এই রকম যদি আরো শর্টস দেখতে চাও, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।